তোমার হচ্ছে অন্য দেশের একটা গরুর বাচ্চা যদি এসে জন্মে সেই গরুটা দেশীয় একটা বিদেশি। তুমি তো ইংল্যান্ডে গিয়ে যদি তোমার বাচ্চা হয় তখন তো তুমি ইংল্যান্ডে কি ওই বাচ্চা ইংল্যান্ড নাগরিকত্ব পাবে, তাহলে সেটা ব্রিটিশ হয়ে গেল। তাহলে ঘটনা হচ্ছে আমরা ওই অস্ট্রেলিয়া ওই গরুটা খাবো, দেশি গরু খাবো না অস্ট্রেলিয়া গরু খাবো? ওই তো আর কি দরকার মানুষের জানা। তোমাদের সিনেমা ঈদের পরে কি মুভি লাগাবে? ওকে, আমাদের এই ক্যান্ডেল শেষ হয়ে গেলে সেলেস্টারটা এখানে মডিফাই করবে, এখন না ক্যান্ডেল শেষ হোক। 20 সেকেন্ড পরে। হাসান ভাই আসছে নাকি? জি ভাই, আসছি আসছি। হ্যাঁ, এবারে বুঝতে পারছেন হাসান ভাই কোন জায়গায় কাল লাগাবো এটা? জি জি ভাই। টেস্ট করেন। এইখানে মডিফাই করবো ক্যান্ডেল শেষ হলে। 5202.88 মডিফাই করে দেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেখানে স্টপ লস মডিফাই করবে সেখানে বাই স্টপ বসবে, উল্টা উল্টা ওখানে বসে থাকে। যখন স্টপ লস প্লেস করবো সেই প্রাইসে বাই স্টপ বসবে, কিন্তু এটা মাথায় রাখবেন। ভাই একটু মুখে বললে ভালো হতো। হ্যাঁ আমি বলবো অবশ্যই, জাস্ট বলে আসছে যদি কেউ মিস করে ফেলেন ফার্স্ট স্ক্যাল্পিং হবে তো এই জন্য। এসএলটা দিয়ে রাখেন 06.30 এসএল। সেল ট্রিগার যেখানে এসএল সেখানে বাই স্টপ দেন। 06.30 বাই স্টপ। এই ক্যান্ডেল শেষ হলে বাই স্টপ এবং সেল বাই স্টপ এবং স্টপ লস দুটাই মডিফাই হবে। আগে এসএল মডিফাইয়ের জন্য প্ল্যান রেডি করেন, এই যে এইখানে 05.49 এসএল মডিফাই করেন, সেম পজিশনে বাই স্টপ নিয়ে চলে আসেন। এই ক্যান্ডেল শেষ হলে বাই স্টপ এবং স্টপ লস দুটাই মডিফাই হবে। যদি আমাদেরকে সেই পজিশন রেডি রাখে, ঠিক আছে, না হলে ওইখানে থাকবে, বলে দেবো আমি। না বাই স্টপ আর এটা মডিফাই হবে না, ওখানেই থাকবে। সকালবেলা গোল্ডে টান দেয় না, রাত সকাল 8টা 8:30-9টার মধ্যে, ওই সময় কিন্তু চাইলে চাইলে যদি কারো দিনে টার্গেট থাকে যে 2 থেকে 5%, সে কিন্তু ওই সময় ট্রেড করেও কিন্তু এই সিস্টেমে প্রফিট করে সারাদিন ঘুরে বেড়াতে পারে, মজা আছে এই scalping এ।
ভাই আমি তো দেরিতে উঠে মার্কেট দেখা শুরু করি আর গোপন মার্কেট দেখবেন, হ্যাঁ ট্রেড নিবেন না না বুঝা, কিন্তু মার্কেট দেখবেন, এতেও আপনার নলেজ বাড়বে। কটা থেকে কটা পর্যন্ত বললেন সকালে? সকালে মুভ দেয় বুঝছেন, সকাল 6টা থেকে 8টার মধ্যে। এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল যদি শেষ হয়, পজিশন দিলে 22 এবং এসএল দুটাই মডিফাই হবে 20 সেকেন্ড পরে। দেখা যাক কি করে। এসএল এখানে মডিফাই করবেন, এই যে এখানে এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে মডিফাই করেন, সেম পজিশনে 22টা নিয়ে চলে আসেন। প্রাইসটা বলে দিচ্ছি 5202.70। প্রথম টেস্ট সেট চলে গেল, আর প্রফিটে ক্লোজ করে দিতে বলে তো হয়ে গেল, দেখি কি করে। হ্যাঁ রান্না করি তো। রান্না করছেন? ফার্স্ট ট্রিগার হয়েছে, সো আমরা এখন যেটা করব, এসএল দিব লোয়ার প্রাইসে এবং এখানে সেল স্টপ প্লেস করব এই মুহূর্তে 5199.19 এ প্লেস করে রাখেন। কোথাও থেকে কিন্তু প্রফিট ক্লোজ হয়েছে, ব্রেক ইভেন ধরেন, লস হয়নি। এই ক্যান্ডেল শেষ হলে আমরা এসএল এবং বাইস সেল স্টপ দিয়ে মডিফাই করব। এই এসএল মডিফাই করতেছি খুব সামান্য, বেশি না, 99 পয়েন্ট ডবল করে সেম পজিশনে সেল স্টপ নিয়ে আসেন। এই ক্যান্ডেল শেষ হলে যদি পজিশন দেয়, তাহলে আমরা সেল স্টপ এবং বাই এসএল দুটো মডিফাই করব। পাঁচ সেকেন্ড আছে, বাইরের এসএলটা এখানে মডিফাই করে দিই 5201.99 এ। সেল স্টপটা ওই একই পজিশন নিয়ে আসি 5201.99। এসএল চলে আসছে 8 টিপে। এটা এসএল হিট করলে, যদি 8 টিপে হিট করে, তাহলে আমরা পুনরায় বাই স্টপ এবং এসএল বসাবো। এই ফাঁকে সেল স্টপের এসএলটা দিয়ে রাখেন স্টপ প্রাইসে, তাহলে আমাদের পরে সেল স্টপ এই বাই স্টপ বসাতে সুবিধা হবে। 5207.18 এ ওই সেল স্টপের এসএলটা দিয়ে রাখেন। কি হলো? বাইরের টিপি দিয়ে রাখেন এখানে 5110.25 এ টিপি দিয়ে রাখেন বাইরে। যেহেতু আমাদের সেটা এসএল খাইনি, সুতরাং আমরা টিপি নিয়ে টিপি করে বের হয়ে যাবো। এসএল খাইলে তো আপনার টিপি থাকবে না, শুধু প্লেন হবে। ভাই কি এরকম স্কেল কিনতে চাইছিলেন? কেউ না বলছিল প্রথম দিকে?
ভাই আপনি তো শুরুর দিকে এইভাবে করতেন কেন? ভাই এটা টাফ মনে হচ্ছে ভাই। টাফ মনে হচ্ছে। 2-4 দিন প্র্যাকটিস করলে এটা মজা পেয়ে যাবেন। প্রথম টাফ মনে হবে বেশি 4-5 দিন থাকেন। ভাই একটা বুরুজ খলিফা ক্যান্ডেল আসলে জিপি। হ্যাঁ, বুঝতে পারবেন ওই করে আসছি ভাই। বুঝতে পারবেন কখন আসবে? ভাই আমি দেখছি। নাকি দেখা যাচ্ছে বুঝতে পারবেন না হয় ঢাকা সিটি সেন্টার হয়ে গেল। হ্যাঁ, রাইট সমস্যা। বেশি কাজ করতে হবে। ভাই এই ক্যান্ডেলেই বুরুজ খলিফা আসবে। ভাই বাইকটা টিপি কততে? 5 to 10.24। ওই যে উপরে দেখেন, উপরে যে রেড ক্যান্ডেল রেড ইয়েটা দিয়ে রাখছি প্যারালাল ওইখানে। ভাই রেড কালার দেখতে সমস্যা। তাহলে কি করলে ভালো হয় বলেন তো? আচ্ছা দাঁড়ান, তাহলে একটু ওয়েট করেন, দেখুন লাইট চলতেছে তো, কালার চেঞ্জ করে দিব। ভাই একটা কথা জিজ্ঞেস করবো? ঠিক। এই যে গোল্ডের যে অতিরিক্ত ভোলাটাইল মার্কেট এটা কি তাড়াতাড়ি ফ্লিপ করার সম্ভাবনা আছে? এই যে স্ক্যালপিং করতেছি, ওটা ওই সময় স্ক্যালপিং করা যায় তো, বুঝছেন? স্ক্যালপিং করা যায় তো, এটা হবে তাড়াতাড়ি ঠিক হওয়ার সম্ভাবনা আছে, ভয়ের কিছু না। আচ্ছা, আমরা হচ্ছে এই মুহূর্তে বাইর এসেল এবং সেলেস্টক দুইটা এখানে নিয়ে চলে আসি। 24 বাইর এসেল প্রফিট নিয়ে গেলাম। হ্যাঁ, আর সেলেস্টকটা ওখানে নিয়ে চলে আসি। প্রাইসটা হচ্ছে 5205.15, মনে রাখুন। আমার বাই প্রফিট জন্য চলে আসলো, ঠিক আছে? আর সেলের এসএলটা উঠাই দিই এই মুহূর্তে, যেটা আমাদের এসএল লেভেলটা ক্রস করে গেছে। সেল ঠিক হলে এসএল নিব, বাই টিপি চলে গেছে। ভাই বাইকটা বুঝে যাচ্ছে না। হ্যাঁ, কি ভাইয়া? ভাই এসএটা বুঝে যাচ্ছে না। বাইর এসএলটা উঠাই দিচ্ছে। বাইর এসএলটা হচ্ছে সেল স্টপের জায়গায় 5205.18 সেম পজিশনে, যেখানে সেল স্টপ দেখছেন ওখানে বাইর এসএল। বাইর এসএলটা আমরা আরেকটু উঠাই, 26 পিপি নিয়ে আসি, 5205.35 নিয়ে যাই, সেল স্টপটা একই পজিশনে নিয়ে যাই। হ্যাঁ, এখন আমার বাই যদি এসএল করে তাহলে আমার 25 পিপ প্রফিট, আর টিপি খাইলে সব ডিলিট। এই ক্যান্ডেল শেষ হলে আমরা আবার এসএলআর অর্ডার মডিফাই করব। ক্লিয়ার? আচ্ছা, আমরা এসএলটাকে মডিফাই করি। এখানে দেখেন 33 পিপস বা 34 পিপস, এটা হচ্ছে আপনার প্রাইসটা বেশি উঠছে সিস্টেম 5206.18 এ।
দেখেন 526.18 এ এসএল মডিফাই করলাম, 526.18 এ সেল স্টপ প্লেস করলাম, মডিফাই করলাম জাস্ট অর্ডারটা। আমার টিপি শিট সো অর্ডার ডিলিট ডান। এখন মনে হচ্ছে কি এসএল মডিফাই করতে গেলে বেশি প্রফিট আসতো না প্রথম দিন, তো আগে এটা হজম করেন। সাগর প্রায় 4.5% প্রফিট আজকে, আমারটাই ওনাদেরটাই কম। আপনাদের এখন মনে হচ্ছে কি যে এসএলটা মডিফাই করতে করতে নিয়ে গেলে বেশি প্রফিট আসতো না, আজকে প্রথম দিন এটা হজম করে। যারা পুরাতন ট্রেডার তারা জানে এই স্ক্যালপিংটার মজা আছে, তো তারা এসএল মডিফাই করতে করতে নিয়ে যাবে, নেক্সট ডে থেকে এসএল মডিফাই করতে নিয়ে যতদূর যায় 100 পিপ গেলেও ওখানে, যেমন ধরেন আপনাদের এই যে এটার কথা বললাম যে 95 80 ক্লোজ হয়েছে শুধু এসএল মডিফাইয়ের কারণে। ক্লিয়ার? ওরা যেমন মজা তেমন পেরেশানি। কোন একই টাকা লাগে। এটাতে শান্তি আছে। হ্যাঁ, এখন ধরেন আপনারা ট্রেড নিছিলেন কত দেখেন, ট্রেড নিছিলেন 2 এ, হ্যাঁ 2.77, এখন 11 যাচ্ছে, মানে আপনার প্রায় 100 পিপ যাইতেছে। হ্যাঁ 100 পিপ যাইতেছে ধরেন, মনে হচ্ছে যে ভাই এটা মডিফাই করলে 100 পিপ হতো, আবার ঘুরে আসা মানে 110 পিপের যখন 90 পিপসে এসএল খাইতো প্রফিটে, তাহলে ভাই টিপিটা 100 দিয়ে রাখলে ভালো হতো। এই জন্য কনফিউশন হওয়া যাবে না, কনফিউজ হওয়া যাবে না, সময় হোক, এটা আপনাদের আস্তে আস্তে দেখেন কাল থেকে আরেকটু এসএল মডিফাই করে কোনো টিপি থাকবে না, ঠিক আছে, সেটাতেও নিয়ে যাবো। যখন দেখবো যে আমার ট্রেড মোটামুটি 80-90 পিপ প্রফিটে এসএল মডিফাই হয়ে গেছে, তখন সেলসটা উঠাই দিব, সেলস শুধু ট্রেডের এসএল মডিফাই করতে যাবে, এসএল মডিফাই করতে করতে গেলে দেখবেন যে একসময় ভালো প্রফিটে এসএল ক্লোজ হয়ে গেছে, আপনার এক ট্রেডে বা দুই ট্রেডে ভালো প্রফিট। ক্লিয়ার? এখন তো শুরুর দিকে যেগুলো শুরু করছিলেন ভাই সেম একই পলিসিতে, তাই তো ভাইয়া? একই policy। ভাই ধরেন আমি আপনার সাথে ট্রেড করলাম কতক্ষণ, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে পজিশন রেডি হতেই আমার সময় লাগছে আধা ঘন্টা বা 40 মিনিট। ট্রেড করছি কিন্তু বেশি না, 15-20 মিনিট। দেখেন হিস্ট্রি যদি দেখেন আমরা ট্রেড করছি, এটা প্রথম ফার্স্ট ট্রেড হচ্ছে 18:34, আর সেকেন্ড ট্রেড হচ্ছে 18:40, 18:34, আর আপনার হচ্ছে 18:34, 18:34, খুব বেশিক্ষণ ট্রেড করছি এমনটা না, হয়তো 20 মিনিট ম্যাক্সিমাম। ঘটনা হচ্ছে যে আপনি যখন স্ক্যালপিংটা ক্যাপচার করে ফেলবেন না, দেখছেন আপনার ট্রেডটা এখানে এসএল খাইতো, হ্যাঁ 12 2 এ এসএল এখানে মডিফাই করে নাই, ক্লোজ করে দিয়েছি, ভালো হয়েছে, ঠিক আছে। এসএল এখানে সেল ট্রেড ওখানে তো যাক দরকার নাই। এটার মজা হচ্ছে আপনি যখন একটা পজিশন পাবেন, ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার অ্যাকাউন্টে ধরেন ফর এক্সাম্পল $1000 আছে, তো আপনি ধরেন $1000 মানে কি, আপনি মিনিমাম 4 সেন্টে বা 3 সেন্টে ট্রেড করবেন। 3 সেন্টে ধরেন 100 পিপ নিয়ে 10-15-20 মিনিটের মধ্যে নিয়ে বের হয়ে গেলেন, 100 পিপ নিয়ে বের হলেন, তাহলে আপনার প্রফিট কত আসলো? $30, মানে আপনার প্রায় 3500-4000 টাকা চলে আসলো। হ্যাঁ, আপনি 100-150 টাকা কফি বিল পরিশোধ করে চলে আসলেন, একটা সুস্থ পরিবেশে সুন্দরভাবে ট্রেড করে নিজের পকেটে যখন ফোনটা ঢুকাবেন, তখন একটা অন্যরকম ফিল আসবে যে না আমি চাইলে পকেটে ফোন দিয়ে টাকা ইনকাম করতে পারি। স্ক্যালপিং এই মজাটা আছে। এবং এইটা আমার ট্রেডিং যখন লাইভ ট্রেড শুরু করি 6 মাস আগে, এইটা দিয়ে শুরু হয়েছিল, আমি আবার ওইখানে ব্যাক গেলাম, তাহলে কি হয় এভরি উইক এভরি ডে আমরা প্রফিট ট্রেড করবো। সো আপনাদের ওই ঈদের পরে কক্সবাজার, ঈদের আগে এগুলো কোনো ব্যাপার হবে না। ক্লিয়ার? ভাই আগের পলিসিতে তো এখন আবার সেল ট্রেড শুরু হয়ে গেছে অলরেডি, এখানে প্রফিটে থাকা লেখা। এটা প্রফিট দরকার কি ভাই, আস্তে আস্তে আপনাদের ডেলি 100 পিপ 150 পিপ করে দিব, আজকে 70-75 নিয়ে সন্তুষ্ট থাকেন, আস্তে আস্তে 100-150 দিব। ওই যে বলতেছে না ভাই অনেকে ভয় লাগছে, যারা নতুন এসে তাদের ভয় লাগে, এটাই স্বাভাবিক। জি ভাই, আমরা তো শুরু থেকে এটা দিয়েই করছি। এটা দিয়ে এই সপ্তাহে এটাই প্রফিট, আগের দিন তো লস খাইছিলাম, আজকে প্রফিট করলাম। এটা আপনার প্রথম দিনের লসের রিকভারি দিল, বাকিগুলো স্ক্রিনশটগুলো আমার বাকি আছে, হ্যাঁ ওগুলো আমি দিব সব। আপনারা শুধু আমি যা যা করবো তাই তাই করবেন, আপনি দেখবেন যে মানে এন্ড অফ দ্য উইক, এন্ড অফ দ্য মান্থ, আপনি এন্ড অফ দ্য উইক 300 থেকে 400 পিপস, এন্ড অফ দ্য মান্থ আপনি মোটামুটি 1200 থেকে 1500 পিপস গেইন করে নিয়ে বের হবেন। একদম চিলমুড়ে থাকবেন, যা গেছে সব ব্যাক করবে, প্লাস ঈদের পরে আমরা 5 দিন ট্রেড করবো, ঈদের আগে যা প্রফিট করবো এটা মনে করেন ঈদের আগে হয়ে গেছে।